আসসালামু আলাইকুম দর্শক। মাত্র ১০ মিনিটে যদি নাস্তা তৈরি করার প্রয়োজন হয় তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য। আজকে যে নাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মাত্র ১০ মিনিটে তৈরি করেছি আর এটি তৈরি করতে যে সকল উপকরণ আমি ব্যবহার করেছি সবগুলো উপকরণ সবসময় আমাদের হাতের কাছেই পাওয়া যায়। চুলায় চা বসিয়ে দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। আজকের এই সহজ নাস্তাটা ঠিক কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব শুকনা চালের গুঁড়া ১ কাপ, আর সাথে ব্যবহার করেছি ১ কাপ ময়দা। মিষ্টির জন্য ব্যবহার করেছি পৌনে ১ কাপ চিনি, 1/4 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি, পরিমাণ মতো লবণ আর ডো তৈরি করার জন্য নরমাল তাপমাত্রায় থাকা ২টা ডিম ব্যবহার করেছি। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা তৈরি করার জন্য আমি আরো ২ টেবিল চামচ নরমাল তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করেছি। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। এই ডোটা নরমালি রুটির জন্য যেরকম একটা ডো তৈরি করে থাকি সেরকম একটা ডো তৈরি করতে হবে। ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। আমি ডোটাকে ঠিক ৫ থেকে ৬ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। ফিরে আসছি ডোয়ের কাছে। যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তাই আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এখন আমি এই ডো থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে তারপরে পিঠার বা নাস্তাগুলো শেপ দিয়ে নিব। আমি ২টা পাশ শুধু চোখা করে দিয়েছি আর মাঝখানে একটু মোটা রেখে দিয়েছি। সাথে সাথে বানিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তবে এর আগে অবশ্যই কিন্তু তেলটাকে রেডি করে নিতে হবে। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে এই পিঠাগুলোকে বা এই নাস্তাগুলোকে বানিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। নাস্তাগুলো ভাজার জন্য অবশ্যই তাড়াহুড়ো করা যাবে না। অতিরিক্ত আঁচে কিংবা একদম লো আঁচে কোনোটাতেই নাস্তাগুলো না ভেজে লো টু মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলোকে ভাজলে নাস্তাগুলোর ভেতর থেকে যেমন ভালো করে কুক হবে, ওপরের দিকটাও কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হবে। আমি উল্টে পাল্টে তারপরে সবগুলো নাস্তাকে গোল্ডেন কালার করে ভেজে নিব। অতিরিক্ত আঁচে নাস্তাগুলো ভাজলে ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই অতিরিক্ত আঁচে এই নাস্তাগুলোকে ভাজা যাবে না। তো আমার নাস্তাগুলো কিন্তু কিছু কিছু কয়েকটা হয়ে গিয়েছে। সেই যেগুলোতে কালার চলে এসেছে বা হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে সেগুলোকে আমি তুলে নিব এবং বাকি সবগুলো নাস্তাই কিন্তু একই পদ্ধতিতে আমি তৈরি করে নিব। আমার সবগুলো ব্যাচের সবগুলো নাস্তা কিন্তু এখন তৈরি করা হয়ে গিয়েছে। এখন জাস্ট গরম গরম চায়ের সাথে পরিবেশন করে নেয়ার পালা। আর এই নাস্তাগুলো কিন্তু ২ থেকে ৩ দিনের মতো সংরক্ষণ করেও খাওয়া যায়। আজকের এই সহজ নাস্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।